জি বলুন। আপনি একটু আমাকে 1 ঘন্টা পরে ফোন দিয়েন প্লিজ, ক্লাসে আছে। প্রিয় কলেজের ভাই বোন, এটা হচ্ছে সার্ক। আপনি জানেন এই সার্ক হচ্ছে এটার যে পূর্ণরূপ, এটার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন 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 ফর অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কোঅপারেশন এটা মানে হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ক্লিয়ার? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সরি, দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক, দক্ষিণ এশিয়ার কি আঞ্চলিক সহযোগিতামূলক আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন সার্ক। ওকে, এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছে এসটিডি মানে প্রতিষ্ঠিত হয়েছে 1985, 1985 সালের 8ই ডিসেম্বর। তারিখটা খুবই ইম্পর্টেন্ট। এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছে 1985 সালের 8ই ডিসেম্বর। এই সার্কের সদস্য দেশ হচ্ছে, সার্কের সদস্য দেশ কয়টা? সদস্য দেশ হচ্ছে 8টা। ওকে, সার্কের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা হচ্ছেন জিয়াউর রহমান। কি নাম? জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান। তিনি সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, তাহলে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে 1925 সালের 8 ডিসেম্বর। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংগঠন। সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান। কি নাম? জিয়াউর রহমান। ওকে, ম্যাথ ক্লাস নেন না কেন? ম্যাথ ক্লাসও নিব ভাই, আমাদের এরপরে ম্যাথ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, শুধু বাংলা ইংলিশ না, সাধারণ জ্ঞান না, আমাদের প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ক্লাসই নিতে হবে, ঠিক আছে? তাহলে এই সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1985 সালের 8ই ডিসেম্বর। সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান। সার্কের সদস্য দেশ হচ্ছে 8টা। আর সার্কের যে সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। কি নাম? কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী, নেপাল। তাহলে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর। ক্লিয়ার? নেপালের রাজধানী কাঠমান্ডু। এগুলো পড়তে বেশি সময় লাগে না, কিন্তু ম্যাথটা বেশি ভাই। ম্যাথও হবে, সমস্যা নাই, ম্যাথ শুরু হয়ে গেলে ম্যাথ টানা চলবে, কেমন? এগুলোও পড়তে হবে, হ্যাঁ, সব পড়তে হবে। ওকে, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল। ওকে, লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, হ্যাঁ, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি পরীক্ষায় এসে এই প্রশ্নটা আসবেই, সার্কের স্বপ্নদ্রষ্টাকে, এই প্রশ্নটা আসবেই। সার্কের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা হচ্ছে, যদি পরীক্ষায় আসে এই প্রশ্নটা আসবেই। সার্কের স্বপ্নদ্রষ্টা হচ্ছে জিয়াউর রহমান। এরপর হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ। এরকম প্রশ্ন আসবে মাহাথির মোহাম্মদ, ঠিক আছে, মাহাথির মোহাম্মদ। এরপরে হচ্ছে দাদাভাই নওরোজি। সার্কের স্বপ্নদ্রষ্টা কে? আরে ওবাইদুল্লাহ ইসলাম ভাই, এগুলো নিয়ে আপনাকে কমেন্ট করতে হবে না। আমাদের ক্লাস প্ল্যান, লেকচার প্ল্যান আছে, আমাদের প্ল্যান অনুযায়ী ক্লাস হবে। আপনি ক্লাস করেন, কেমন? আপনাকে আমাদেরকে সাজেশন দিতে হবে না, ঠিক আছে? কারণ আমাদের প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী চলছে, সমস্যা নাই। আপনি ক্লাস করেন। সার্কের স্বপ্নদ্রষ্টা হচ্ছে জিয়াউর রহমান। কারণ এই প্রশ্নটা যে কোনো চাকরি পরীক্ষায়, আমি বলছি 19তম নিবন্ধন,
19তম নিবন্ধনের এই প্রশ্নে 9টি আন্তর্জাতিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসবে। সার্কের স্বপ্নদ্রষ্টাকে একটু দ্রুত কমেন্ট করতে হবে। জিয়াউর রহমান। আনোয়ার হোসেন বলছে স্যার ভর্তি হলে কতদিনের মধ্যে বই পাবেন? 3 দিনের মধ্যে বই পাইতে পারেন ইনশাআল্লাহ। ওকে, 3 দিনের মধ্যে বই পাবেন। একটু দ্রুত লিখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি তো, পরে কথা হবে। সার্কের স্বপ্নদ্রষ্টাকে জিয়াউর রহমান, রাইট? জিয়াউর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার চলে আসেন, এই সার্কের সদস্য কয়টা দেশ? সার্কের সদস্য দেশ হচ্ছে 8টা। এটাকে আমরা বলি সার্কেট। এই 8টা দেশের নাম মনে রাখার জন্য যে কাজটি করতে হবে, এইটা টেকনিক লিখতে হবে। এমবিবিএস পানি, এমবিবিএস পানি, এমবিবিএস পানি। ক্লিয়ার? জাস্ট গান গাবেন, পানি পানি পানি, এমবিবিএস পানি। এমবিবিএস কোনো ব্যাপার, এটা পানির মতো সহজ। এমবিবিএস পানি। ওকে, তাহলে আমরা যে কাজটা করি, এই এমতে কি? এমতে হচ্ছে মালদ্বীপ। এমতে কি? এমতে হলো মালদ্বীপ। বিতে কি? বিতে হচ্ছে বাংলাদেশ। সবাই একটু কমেন্ট করি এমবিবিএস পানি। এই বিতে হচ্ছে ভুটান, আর এসতে হলো শ্রীলঙ্কা। পিতে হচ্ছে পাকিস্তান, এতে হলো আফগানিস্তান, আফগানিস্তান। এনতে হচ্ছে নেপাল, এই আইতে হলো ইন্ডিয়া। আইতে কি? ইন্ডিয়া। তাহলে আমরা এখানে আমরা অলরেডি যে 8টা দেশের নাম লিখেছি, এই 8টা দেশ হচ্ছে সার্কভুক্ত দেশ। ক্লিয়ার? তাহলে এমবিবিএস পানি জাস্ট মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া। এই 8টা দেশ হচ্ছে সার্কভুক্ত দেশ। পরীক্ষায় যদি আসে নিচের কোনটা সার্কভুক্ত দেশ নয়, অথবা নিচের কোনটা সার্কভুক্ত দেশ হয়, ঠিক আছে, জাস্ট গান গাবেন, পানি পানি পানি, এমবিবিএস পানি। ক্লিয়ার? এমবিবিএস হবে একদম পানি। এমবিবিএস পানি। মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা। ক্লিয়ার? 8টা দেশ লেখা হয়েছে কিনা? তাহলে এখান থেকে যে কাজটা করেন সেটি হচ্ছে, একটা প্রশ্ন দেই। প্রশ্ন হলো, নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? মালয়েশিয়া, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান। এই আসো আসো, ঘুম যাবে। তাহলে জাস্ট মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে এমবিবিএস পানি। ঠিক আছে, এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে এতে হচ্ছে, এমতে হলো মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এতে নেপাল, এতে ইন্ডিয়া। এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশ। ক্লিয়ার? তো আশা করছি এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে পারবেন। হ্যাঁ,
তাহলে সার্ক থেকে আমাদের আর কি পড়তে হবে? সার্কের প্রথম মহাসচিব, সার্কের প্রথম মহাসচিবের নাম হচ্ছে আবুল আহসান। আবুল আহসান বাংলাদেশের। এইটা প্রশ্ন বারবার পরীক্ষায় চলে আসে, সার্কের প্রথম মহাসচিবের নাম কি? তাহলে সার্কের প্রথম মহাসচিবের নাম হচ্ছে আবুল আহসান। আবুল আহসান কোন দেশের? উনি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, আবুল আহসান। সার্কের প্রথম মহাসচিবের নাম হচ্ছে আবুল আহসান। আবুল আহসান, ঠিক আছে, আবুল আহসান। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে সার্ক সম্মেলন। সার্ক সম্মেলন, তাহলে এই যে সার্ক সম্মেলন ঢাকায়, সার্ক সম্মেলন এখন পর্যন্ত ঢাকায় কয়বার হয়েছে? কয়বার হয়েছে সার্ক সম্মেলন ঢাকায়? ঢাকায় এখন পর্যন্ত সার্ক সম্মেলন হয়েছে 3বার। 3বার। তাহলে প্রথমটা হচ্ছে 1985, প্রথম সম্মেলন ঢাকায় হয়েছে, সার্কের প্রথম সম্মেলন। এরপরে 1993 এটাতে হয়েছে। এরপরে 2005। এরপরে এই 3টা সালের পরে ঢাকায় কখনো সার্ক সম্মেলন হয়নি। ঠিক আছে, তাহলে ঢাকায় প্রথম যে সার্ক সম্মেলন হয়েছে সেটি হচ্ছে 1985 সালে। তাহলে যদি পরীক্ষায় আসে যে সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে, ওকে, সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? সার্কের প্রথম সম্মেলন হয়েছে কোথায়? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? এই প্রশ্নটা একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? ওকে, তাহলে এখন প্রশ্ন হলো সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছে? তাহলে ক নম্বর হচ্ছে ঢাকা, খ নম্বর হচ্ছে মালয়েশিয়া, গ নম্বর হচ্ছে মালদ্বীপ, আর ঘ নম্বর হচ্ছে ভুটান। ঠিক আছে, এরকম মানে আমরা যদি এই রাজধানীর নাম লিখে দিই তাহলে আরো সুবিধা হয়, তাই না? ঢাকা, খ নম্বর হচ্ছে সার্কের প্রথম সম্মেলন হচ্ছে কাঠমান্ডু, এরকম থাকতে পারে। তারপর হচ্ছে থিম্পু। ঠিক আছে, রাজধানীর নামও থাকতে পারে। তাহলে সার্কের প্রথম সম্মেলনটা হয়েছে ঢাকায়। কত সালে হয়েছে? তাহলে সার্কের যে প্রথম সম্মেলন এটি হয়েছে ঢাকায়। কত সালে হয়েছে এটা? এটা হচ্ছে 1985। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সার্কের প্রথম সম্মেলন হয়েছে কোথায়? ঢাকায়। ওকে, হ্যাঁ, আমরা একটু সবাই কমেন্ট করব ভাই, একটু ফাস্টলি কমেন্ট করব একটু। ঢাকায় সম্মেলন হয়েছে প্রথম, সার্কের প্রথম সম্মেলন হয়েছে কোথায়? ঢাকায়। আচ্ছা, সার্কের অঙ্গ সংস্থা, সার্কের যে অঙ্গ সংস্থাগুলো আছে এই অঙ্গ সংস্থাগুলোর মধ্যে আমরা জাস্ট খেয়াল করব, এটা হচ্ছে সার্ক কৃষি তথ্য কেন্দ্র। সার্ক কৃষি তথ্য কেন্দ্র, সার্ক কৃষি তথ্য কেন্দ্র। আর একটা হচ্ছে সার্ক আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র, এই দুইটা কেন্দ্র, এই দুইটা সেন্টার, সার্ক কৃষি এবং সার্ক আবহাওয়া, এই দুইটা ঢাকায় অবস্থিত। কারণ এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকায়। তাহলে এটাকে আমরা বলি সাইক। এটাকে আমরা বলি সাইক, মানে সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার। আর এটা হচ্ছে সার্ক মেটিওরোলজিক্যাল, ঠিক আছে, সেন্টার, এসএমসি। ওকে, তাহলে সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত? এই প্রশ্নটা যদি পরীক্ষায় কখনো আসে তাহলে কি করবেন? তাহলে প্রশ্ন আসছে কি, SAIC, এই যে সাইক, এটা কোথায় অবস্থিত? সাইক কোথায়? সাইক কোথায় অবস্থিত? তাহলে ক নম্বর হচ্ছে ঢাকা, খ নম্বর হচ্ছে ম্যানিলা, এইরকম অপশন থাকবে। এরপরে গ নাম্বার হচ্ছে সিঙ্গাপুর সিটি।
এরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে? আচ্ছা, দুইটা সেন্টার হচ্ছে ঢাকায় অবস্থিত সার্কের। সার্কের দুইটা, আচ্ছা স্যার প্রতিষ্ঠিত হয় কবে এটা লিখে দিয়েছি, 1985-এ, 1925 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। ওকে, একটু লিখতে হবে সাইক। তাহলে এই সাইক কোথায় অবস্থিত? এবার চলে আসেন, এই সার্কের এই দুইটা সেন্টার, একটা হলো সার্ক বিশ্ববিদ্যালয়, সার্ক বিশ্ববিদ্যালয়, আরেকটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন অর্থাৎ যতগুলো দলিল আছে সার্কের, যতগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো রিজার্ভ করা হয় কোন জায়গায়? এটা হচ্ছে নয়াদিল্লিতে, নয়াদিল্লি। তাহলে যদি পরীক্ষায় আসে যে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ওকে, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এই প্রশ্নটা আসতে পারে। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? সার্ক বিশ্ববিদ্যালয়, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে যে সার্ক বিশ্ববিদ্যালয়, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এই প্রশ্নটা যদি আসে তাহলে কি করবেন? সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় একটু কমেন্ট করি আমরা সবাই। ঢাকা, নয়াদিল্লি, তারপরে হচ্ছে থিম্পু, সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। ওকে, আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, একটা জিনিস দেখেন, এটা হলো সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল, দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এই প্রতিষ্ঠানটা কিন্তু গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাট, গুজরাটে অবস্থিত। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে সার্ক, এটা অবস্থিত কোথায়? সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে কলম্বো, কলম্বো। ঠিক আছে? কলম্বো কোন দেশের শহর? কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার একটি শহরের নাম। ঠিক আছে? কলম্বো। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে কোথায়? কলম্বোতে অবস্থিত। কলম্বো, কলম্বো। ক্লিয়ার? ওকে, আচ্ছা ফাহিমা নিপু বলছে স্যার আমি ভর্তি হতে চাচ্ছি। ভর্তি হতে চাইলে পেজের ইনবক্সে মেসেজ দেন। ঠিক আছে? পেজের ইনবক্সে মেসেজ দেন যে আমি ভর্তি হতে চাই। ওকে, এবার এবার দেখেন সার্ক, এই প্রশ্নটা উপকূলীয়, সার্ক উপকূলীয় ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা কেন্দ্র। এই সার্ক উপকূলীয় ব্যবস্থাপনা কেন্দ্র এটা অবস্থিত, এই যে সার্ক উপকূলীয় ব্যবস্থাপনা কেন্দ্র, এই কেন্দ্রটা হচ্ছে কোথায়? মালে। মালে মানে হচ্ছে মালদ্বীপের রাজধানী, মালে, মালদ্বীপ। ক্লিয়ার? মালে। তাহলে মালেতে সার্কের একটা কি আছে? একটা উপকূলীয় ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে। ঠিক আছে? এটা এটা লিখতে হবে। এরপরে সার্কের শক্তি কেন্দ্র, শক্তি কেন্দ্র। আরেকটা হচ্ছে সার্কের মানব সম্পদ কেন্দ্র, মানব সম্পদ, মানব সম্পদ বিষয়ক কেন্দ্র। এই দুইটা কেন্দ্র অবস্থিত পাকিস্তানে। কোথায়? পাকিস্তান। তাহলে পাকিস্তানে দুইটা কেন্দ্র আছে, একটা হলো শক্তি কেন্দ্র আর একটা হচ্ছে মানব সম্পদ বিষয়ক কেন্দ্র। আরেকটা হলো সার্ক বন কেন্দ্র। কি কেন্দ্র? বন কেন্দ্র।
এই কেন্দ্রগুলো অবস্থিত হচ্ছে ভুটানে, অর্থাৎ থিম্পুতে। ঠিক আছে, থিম্পু। ওকে, তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি পরীক্ষা চলে আসে। ওকে, এগুলো একটু ভালো করে মাথায় নিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে মাথায় নিতে হবে প্রিয় কলিজার ভাই বোন, একটু কষ্ট করতে হবে। লাইফে কষ্ট ছাড়া কেষ্ট মিলবে না, কষ্ট ছাড়া কি কেষ্ট মিলবে না। তাহলে শক্তি আর হচ্ছে মানব সম্পদ, এই দুইটা হচ্ছে মালে, মানে পাকিস্তানে, আর হচ্ছে সার্ক বন কেন্দ্র হচ্ছে থিম্পুতে, ফরেস্ট্রি সেন্টার। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন আমরা আরেকটা সংগঠন পড়ব, যেই সংগঠনটা পরীক্ষায় আসে। যেমন এই সংগঠনটার নাম হচ্ছে আসিয়ান। আসিয়ান, আসিয়ান। এই আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হলো সাউথ ইস্ট মানে হলো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংগঠন হচ্ছে আসিয়ান। এই আসিয়ান প্রতিষ্ঠিত হয় 1967 সালের 8ই অগাস্ট। 8ই অগাস্ট। এই আসিয়ানের সদস্য দেশ হচ্ছে 10টি। কয়টি দেশ সদস্য? 10টি। আসিয়ানের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে, ওকে, আসিয়ানের সদর দপ্তর কোথায়? আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ওকে, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন? আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তা। জাকার্তা কোন দেশের রাজধানী? ইন্দোনেশিয়া। ওকে, আমরা একটু লিখবো আর কি। হ্যাঁ, আসিয়ান। তাহলে আসিয়ানটা কি আসলে? আসিয়ানটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংগঠন। ওকে, তাহলে এটা মানে হচ্ছে আসিয়ান মানে কি? আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংগঠন। প্রতিষ্ঠিত হয় 1967 সালের 8ই অগাস্ট। সদস্য দেশ হচ্ছে কয়টা? 10টা। সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তা। ওকে, জাকার্তা। ওকে, আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান সবাই। 1 মিনিট সময় নেই, ক্লাসটা ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানান সবাই প্লিজ। ওকে, সেরা খান লিখন বলছে সেরা। প্রিয় ভাই লিখন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু লিখতে হবে। হ্যাঁ, একটু লিখতে হবে, একটু কষ্ট করে কমেন্ট করতে হবে। চমৎকার লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ মারুফ বলছে চমৎকার, মাশাল্লাহ। সবুজ রয় সবুজ বলছে দিনাজপুর কাহারুল থেকে জয়েন করেছেন। খান লিখন বলছেন সেরা ক্লাস। ওকে, ভালো স্যার। ইদ্রিস আলী ইদ্রিস জয়েন করেছেন। আমাদের সাথে মিতুস মোমেন্ট জয়েন করেছে, আলহামদুলিল্লাহ। মিশরাত জাহান আছে আমাদের সাথে, অনেক সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ মিশরাত। শিমুল চাকমা জয়েন করেছেন, ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ শিমুল। বাসা পাবনাতে, লিলুফা ইয়াসমিন লতা। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ, সামনে প্রশ্ন না করাই ভালো, থ্যাংক ইউ। ওকে, এবার চলে আসেন, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে আসিয়ানের যে সদস্য দেশ আছে, এটাকে বলি আমরা আসিয়ান 10 বলি, রাইট? আসিয়ান 10। জাস্ট এই দেশগুলো মনে রাখার জন্য একটা কাজ করতে হবে। এমটিভি,
এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা মনে রাখতে হবে। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভি, ফিল্ম আর বিসিএস। ও আমার ভাইরা, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে কিনা? ঠিক কিনা? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। এমটিভি, ওকে। তাহলে এমটিভিতে ফিল্ম দেখলে, এমতে হচ্ছে মালয়েশিয়া, এমতে কি? মালয়েশিয়া। টিতে হচ্ছে থাইল্যান্ড, টিতে কি? টিতে হলো থাইল্যান্ড। ভিতে হচ্ছে ভিয়েতনাম। এবার চলে আসেন হচ্ছে FILM। এফতে হচ্ছে ফিলিপাইন, এফতে কি? ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া। এলতে হচ্ছে লাওস। এমতে হলো মিয়ানমার। ওকে। এমটিভিতে ফিল্ম দেখলে, ওবায়দুল্লাহ ইসলাম বলছে এই ক্লাসটা আগে নিয়েছেন মনে হচ্ছে, আবারও পড়েন, সমস্যা নাই। আমরা অঞ্চল পরিচিতিতে মনে হয় এটা পড়ছিলাম, ক্লিয়ার। এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। তাহলে আমাদের এখানে জাস্ট খেয়াল করতে হবে, এই যে বিসিএস আছে, তাহলে এই বিতে হচ্ছে ব্রুনাই। বিতে কি? বিতে হচ্ছে ব্রুনাই। এই সিতে হলো কম্বোডিয়া। আর এই এসতে হলো সিঙ্গাপুর। এসতে কি? এই এসতে হচ্ছে সিঙ্গাপুর। ওকে। তাহলে এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। ভাই তুমি যত টিভি, সাদিয়া টিভি, নাদিয়া টিভি, কাশেম টিভি, যাই টিভি, সব টিভি দেখো, কিন্তু এমটিভি দেখা যাবে না। এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। ও আমার ভাইরা, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএস হবে না, ঠিক কিনা? যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে এমটিভিতে আর ফিল্ম দেখা যাবে না, ঠিক কিনা? দেখি 100 কমেন্ট দেখতে চাই। শুধুমাত্র লিখবেন এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। একটু কমেন্ট করেন সবাই এই লাইনটা কমেন্ট করলেই হবে। এই লাইনটা সবাই কমেন্ট করেন, এই লাইনটা কমেন্ট প্লিজ। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। ঠিক কিনা? হারিস মিয়া বলতে ঠিক। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। বিসিএস হবে না। তাহলে আমরা কি পাইলাম? মালয়েশিয়া, ঠিক আছে। তারপরে কি পাইলাম? থাইল্যান্ড। এরপরে কি পাইলাম? ভিয়েতনাম, ঠিক আছে। এরপরে পাইলাম হচ্ছে ফিলিপাইন। এরপরে পাইছি কি? ইন্দোনেশিয়া। এরপরে পাইছি কি? লাওস। এরপরে পাইলাম কি? মিয়ানমার। এরপরে পাইলাম কি? এরপরে পাইলাম হচ্ছে ব্রুনাই। এরপরে পাইলাম কম্বোডিয়া। এরপরে পাইলাম সিঙ্গাপুর। ক্লিয়ার? এই দেশগুলো আমরা পাইলাম, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ক্লিয়ার? এই দেশগুলোর রাজধানীগুলো একটু পড়া উচিত। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, কালকে উঠেন। হ্যাঁ, ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা।
লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়ান। ভিয়েন ভিয়েনতিয়ান। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিডো। নেইপিডো, ক্লিয়ার? নেইপিডো। ব্রুনাই হচ্ছে বন্দর সেরিগ। বন্দর সেরি বেগাওয়ান। বেগাওয়ান। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। ক্লিয়ার? সিঙ্গাপুর সিটি। ওকে, তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা একই সাথে দেশগুলো এবং রাজধানীর নামগুলো পড়ে ফেললাম, কেমন? ওকে, একই সাথে দেশ এবং রাজধানীর নাম আমাদের ডান। ওকে, আচ্ছা, এমটিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। তাহলে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়া, এরপরে মালয়েশিয়া পুত্রজায়া, থাইল্যান্ড ব্যাংকক, ভিয়েতনাম হ্যানয়, ফিলিপাইন ম্যানিলা, ইন্দোনেশিয়া জাকার্তা, লাওস ভিয়েন্তিয়ান, মিয়ানমার নেইপিডো, ব্রুনাই বন্দর সেরি বেগাওয়ান, কম্বোডিয়া নমপেন, সিঙ্গাপুর সিটি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার একটা প্রশ্ন দেই। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, নিচের কোনটি আসিয়ান এর দেশ? নিচের কোনটা আসিয়ানের দেশ? প্রশ্ন এটা। তাহলে ক নাম্বার হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? ক নাম্বার হলো জাপান, গ নাম্বার হচ্ছে মালয়েশিয়া, গ নাম্বার হচ্ছে ওকে এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। কি হবে এটা? এখানে বলছে নিচের কোনটা, জাস্ট খেয়াল করেন, নিচের কোনটা বলছে, কোনটা, নিচের কোনটি কিসের দেশ? আসিয়ানের দেশ। ওকে, আসিয়ান মুক্ত দেশ কোনটা? নুরুল ইসলাম বলছে স্যার আমি ক্লাসে এই ক্লাসগুলো কি সেভ থাকে না? নুরুল ইসলাম বলছে আমি ভর্তি হতে চাইলে পেজের ইনবক্সে মেসেজ দিতে হবে ভাই। পেজের ইনবক্সে মেসেজ দেন। 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে ভর্তি হতে চাইলে পেজের ইনবক্সে মেসেজ দেন প্লিজ। লেখা কি হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা কি ডান? আচ্ছা,
স্যার আপনার মাথায় এত কিছু কেমনে রাখেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেখা ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার চলে আসেন হচ্ছে আমরা ডিয়ার স্টুডেন্টস, আমরা এইটা পড়বো বিম স্ট্যাক। এই বিম স্ট্যাক এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, বিম স্ট্যাক এই সংগঠনটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তাহলে বিম স্ট্যাক মানে কি? বিম স্ট্যাক মানে হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, ঠিক আছে? বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল, বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক। এই বিমস্টেক কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? বিমস্টেক, এটা বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 1997, 1997 সালের 15ই জুন এই বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? বিমস্টেক। এবং বিমস্টেকের বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকায়। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ? বিমস্টেক সদর দপ্তর কোথায়? ঢাকায়। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকায়, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বে অফ বেঙ্গল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মানে হচ্ছে বিমস্টেক। এটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে 15ই জুন। সদর দপ্তর হচ্ছে ঢাকায়। ওকে, সদর দপ্তর কোথায়? ঢাকায় অবস্থিত, এটার হচ্ছে সদর দপ্তর। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি পরীক্ষায় আসে বিমস্টেক এর সদর দপ্তর কোথায়, সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক। তাহলে ক নম্বর হচ্ছে ইসলামাবাদ, ক নম্বর হচ্ছে কাবুল, ঠিক আছে? গ নম্বর হচ্ছে ইস্তাম্বুল, এরপর হচ্ছে গ নম্বর হচ্ছে ঢাকা। কি হবে এটা? বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেক এই বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক। এটা পরীক্ষায় আসে, এই প্রশ্নটা সব থেকে বেশিবার পরীক্ষা আসছিল। ওকে, বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক, বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন 1997 সালে প্রতিষ্ঠিত হয় 15ই জুন। সদর দপ্তর হচ্ছে ঢাকায়, ঠিক আছে? বিমস্টেক সদর দপ্তর কোথায়? ঢাকায় অবস্থিত। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। এবার চলে আসেন হচ্ছে আমরা লিখব হচ্ছে জিসিসি। জিসিসি মানে কি? জিসিসি মানে হচ্ছে গালফ কোঅপারেশন
কোঅপারেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ কোঅপারেশন কাউন্সিল। ভাই এখানে আমাদের যে কোর্সটা চলতেছে, এই কোর্সটা ছিল 19তম নিবন্ধন বুলেট ব্যাচের কোর্স। এই কোর্সের ফি ছিল 490 টাকা। আমরা একটা পিডিএফ ফ্রি দিয়েছি, ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা প্যাটার্ন আছে, আমাদের প্রত্যেকটা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু লোক আছে একদম অকাল পক্ষ, বুঝে না, জীবনে কোনো ধারণা নাই, ঠিক আছে, তারাও এই গ্রুপে ঢুকে যায়, বুঝতে পারে না আসলে কি করতে হবে। এই যে আন্তর্জাতিক ক্লাস হচ্ছে, সে বলতে স্যার আমাদের গণিত ক্লাস দেন, আমার ইংলিশ ক্লাস দেন। ভাই সাইফ স্যার আপনার কথায় চলে না, আপনার কথায় সাইফ স্যার চলবে না। সাইফ স্যারের গতিতেই চলবে, ঠিক আছে। সাইফ স্যারের গতিতে চলবে, সাইফ স্যার আপনার কথায় চলবে না। ওকে, এইসব কিছু আবাল টাইপের স্টুডেন্ট দিয়ে আসলে কোনো কিছু সম্ভব না ভাই। তোমার এখন অনেক দূরে যেতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, বাংলা যেমন গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ, ইংলিশ গুরুত্বপূর্ণ, গণিত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, শিডিউল আছে, সেই অনুযায়ী ক্লাস চলে। ওকে, জিসিসি মানে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এই জিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন এই জিসিসি। বিশেষ করে উপসাগরীয় যে যুদ্ধ হচ্ছে বর্তমানে, এটার জন্য জিসিসি খুবই গুরুত্বপূর্ণ, এটার জন্য জিসিসি খুবই গুরুত্বপূর্ণ। জিসিসি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, জিসিসি খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। এটা 1981 সালে এটা প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1981 সালে, 1981, 1981 সালে প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা, এইটার সদর দপ্তর কোথায়? জিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জিসিসি এর সদর দপ্তর হচ্ছে রিয়াদ। কোথায়? রিয়াদ। রিয়াদ কোন দেশের রাজধানী? রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। কি আরব? সৌদি আরব। সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। ওকে, জিসিসি সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। ওকে, তাহলে কি হবে এখানে? এখানে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। সদর দপ্তর কোথায় অবস্থিত? রিয়াদে অবস্থিত। কোথায়? রিয়াদে। রিয়াদ। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, লেখা হয়েছে কিনা। ওকে, এবার চলে আসেন, আমরা যেটা করব সেটা হচ্ছে জিসিসি। এটা সদস্য দেশ হচ্ছে 6টা দেশ হচ্ছে এটা সদস্য। ক্লিয়ার? 6টা দেশ হচ্ছে এটার সদস্য। ওকে, জাস্ট মনে রাখতে হবে, এটা একটা টেকনিক আছে, এটার নাম হচ্ছে কাকু। আরবেও কি ইয়াবা পাওয়া যায়? ইয়াবা। কাকু আরবে কি ইয়াবা পাওয়া যায়? এটা একটা প্রশ্ন। কাকু আরবেও কি ইয়াবা পাওয়া যায়? কাকু দেখেন, এই কাকু মানে কি? কাকু মানে হচ্ছে এই কাতে হচ্ছে কাতার। কাতে মানে কি? কাতার। এই কুতে হচ্ছে কুয়েত। কুতে হলো কি? কুয়েত। আরব বলতে পৃথিবীতে 2টা আরব দেশ আছে। কয়টা আরব? 2টা আরব। একটার নাম হচ্ছে সৌদি আরব। একটার নাম কি? সৌদি আরব। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই। ইউএই। ক্লিয়ার? ইউএই। আরবেও কি ইয়াবা পাওয়া যায়? ওকে, ওমান আর একটা হচ্ছে বাহরাইন। তাহলে আরবেও, এই যে ওতে হচ্ছে ওমান, ওতে কি? ওতে হচ্ছে ওমান। আর ইয়াবা, এই যে শেষের বা, এই বাতে হচ্ছে বাহরাইন। বাতে কি হবে?
বাহরাইন হবে, ঠিক আছে, বাতে হলো বাহরাইন। ক্লিয়ার? বাতে হলো বাহরাইন, বাতে হচ্ছে বাহরাইন। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা প্যাটার্ন আছে, আমাদের প্রত্যেকটা শিডিউল আছে। ওকে, এখন কি হবে তাহলে? জিসিসি মানে কি? জিসিসি 6 মানে জিসিসির দেশ কয়টা? 6টা। ক্লিয়ার? তাহলে একটা হলো এই কাতে হচ্ছে কাতার, কুতে হচ্ছে কুয়েত, একটা হলো সৌদি আরব, আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরেকটা হচ্ছে ওমান, আরেকটা হচ্ছে বাহরাইন। কাকু আরবেও কি ইয়াবা পাওয়া যায়? আচ্ছা, ফার্স্ট ক্লাস করছি। জিসিসির সদস্য দেশ হচ্ছে 6টা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, জিসিসি প্রিয় কলেজের ভাই বোন, আমরা আন্তর্জাতিক বিষয়ের জন্য যতটুকু পড়ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করছি আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকের জন্য। আজকে আন্তর্জাতিক লেকচার 6 এটা আমরা পড়ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ওকে, এবার এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে চলে আসেন হচ্ছে ন্যাম। ন্যাম মানে কি? ন্যাম, এই ন্যাম মানে হচ্ছে নন অ্যালাইড মুভমেন্ট। নন অ্যালাইন্ড মুভমেন্ট, ন্যাম। এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। 1961 সালে ন্যাম প্রতিষ্ঠিত হয়। ন্যামের সদর দপ্তর হচ্ছে নাই। ন্যামের সদর দপ্তর কি? নাই। ন্যামের সদর দপ্তর নাই, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের কোনো সদর দপ্তর নাই, সেটি হচ্ছে ন্যাম। ন্যামের কোনো সদর দপ্তর নাই, ঠিক আছে? ন্যামের সদর দপ্তর কি? নাই। ন্যামের সদস্য দেশ কয়টা? ন্যামের সদস্য দেশ হচ্ছে 120টা দেশ হচ্ছে ন্যামের সদস্য। কয়টা দেশ ন্যামের সদস্য? 120টা দেশ হচ্ছে ন্যামের সদস্য। ক্লিয়ার? ন্যামের সদস্য দেশ হচ্ছে 120টা। বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো আছে, উন্নয়নশীল দেশের সংগঠন, বিশ্বের উন্নয়নশীল দেশের সংগঠন হচ্ছে ন্যাম। ওকে, পলাশ কুমার রায় বলছে বুলেট, ওকে, ব্যাসের বই কবে দিবেন? ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট, ন্যাম। ওকে, নন অ্যালাইন্ড মুভমেন্ট লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ন্যাম মানে হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, ঠিক আছে? তাহলে ন্যাম প্রতিষ্ঠিত 1961 সালে। ন্যামের কোনো সদর দপ্তর নাই। আর ন্যামের সদস্য দেশ কয়টা? 120টা। ক্লিয়ার? ন্যামের সদস্য কয়টা? 120টা। তাহলে যদি পরীক্ষায় আসে যে ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়, ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? 1961, 1962, 1967, 1970। ওকে, 1970। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে।
রাসেল আহমেদ বলছে স্যার আপনার সাথে দেখা করে কথা বলে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ রাসেল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা করার জন্য। আচ্ছা প্রিয় কলেজ ভাই বোন, 19তম নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানে যতটুকু অংশ আন্তর্জাতিক দরকার ছিল আমরা অনেক বেশি পড়ে ফেলেছি, ঠিক আছে? আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমরা 19তম নিবন্ধন, এই 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাস নামে একটি ব্যাস ওপেন করেছি, আপনারা সবাই জানেন পারমাণবিক ব্যাস। এই ব্যাসের আমরা টোটাল যে এই ব্যাসে ফি, ভর্তি ফি, অর্থাৎ যেটা আমরা ভর্তি ফি বলছি, এটা ফি হলো 480 টাকা। এই 480 টাকায় ভর্তি হলে 490 টাকার একটা বই ফ্রি। অর্থাৎ আপনি যদি এই ব্যাচটাতে ভর্তি হন তাহলে আপনার জন্য এই নিবন্ধন সুপার বুলেটিন সাজেশন বইটা ফ্রি। অর্থাৎ আপনি যদি 19তম